আল্লাহর পবিত্র এই নাম, অসাধারণ নাম, মহাপবিত্র নামটি বিছানাতে বসে নিয়মিত ২১ বার পড়েন। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চারিদিক থেকে টাকা রিজিক আসবে। প্রিয় ভাই, যারা রিজিকের খুব পেরেশানিতে আছেন, অভাবে আছেন, আপনি ভাবছেন মন্দ ভাগ্য, খুব অসহায় অবস্থায় আছেন, তা আমি এমন একটি আমলের কথা বলবো, আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে নিয়মিত যদি করতে পারেন আর যদি কবুল হয়, তাহলে আপনার ভাগ্য দ্রুত, খুবই দ্রুত সময়ে পরিবর্তন হয়ে যাবে। রিজিক চারিদিক থেকে আসা শুরু হয়ে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। তো প্রিয় ভাই, কোন আমল? রাতের বেলাতে উজু করবেন যখন ঘুমানোর আগে, তারপরে ঘরের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ যখন পড়া হয়ে যাবে তখন হাত উঠিয়ে দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য পরিবর্তন হয় না, একমাত্র বান্দার ভাগ্য দোয়াতে পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে বান্দা যখন আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে দোয়া করে, তার দোয়া ফেরত দেওয়া হয় না। তো এতটুকুন বলবো। এবারে বলবেন আপনি, দোয়াতে ভাগ্য কি বদল হয়? হ্যাঁ ভাই, হয়। কাদের হয়? যারা মুত্তাকি, মুমিন, তাওয়াক্কুলকারী, আল্লাহর উপর ভরসাকারী, তাদের দোয়া কবুল হয়। আর যাদের ভরসা থাকবে না, তাদের কিন্তু হবে না। তো হাত উঠিয়ে দোয়া যখন করবেন, তখন দোয়ার মধ্যে একটি দোয়া 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কাজাই ওয়া সামাতাতিল আদাই। এই দোয়াটি 3 বার পড়বেন এবং আপনার যে চাওয়া পাওয়া, কষ্ট আছে, ব্যথা আছে, হয়তো কাজ করছেন, কাজে আপনার সাকসেস হচ্ছে না, আপনি ব্যর্থ, সেই কথাগুলি দোয়ার মাধ্যমে আল্লাহকে বলুন। আল্লাহকে বলতে শিখুন, আল্লাহর কাছে চাইতে শিখুন, আল্লাহর কাছে সাহায্য চান, তিনি আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন যদি পূর্ণ ভরসা থাকে। তো প্রিয় ভাই, এবারে আল্লাহর নামটি যে কথা বলেছি আপনাদেরকে, সেই আল্লাহর নামটি 21 বার বিছানাতে বসে পাঠ করবেন। তো তার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার বলার পরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এবারে বলবেন, এই নামটির কি কোনো দলিল আছে? জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কঠিন পরিস্থিতিতে, খুবই বিপদের মুহূর্তে আল্লাহর কাছে সিজদা করে, সিজদা অবস্থাতে নবীজি পাঠ করেছিলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিসটি সহিহ। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, এভাবে একবার আমল করেই দেখুন। যখন আপনার পরিস্থিতি খুব খারাপ, ভাগ্য খুব খারাপ, রিজিকের খুব অভাব, আল্লাহর কাছে চাইতে শিখুন।